প্যান্ট আর 2টা শার্ট কিনে বলল, এই নাও, এগুলো তোমার জন্য। কাল থেকে যদি কলেজে ওইসব পরে আসো খারাপ হবে। মানুষ তোমাকে কথা কেন শোনাবে? হ্যাঁ, আমি কি বলবো কিছু বুঝে উঠতে পারছি না, কারণ আরুকে আমি যত দেখছি ততই অবাক হচ্ছি। এই মেয়েটার মধ্যে কোনো দেমাগ বা হিংসা নাই, একদম সাধারণ একটা মেয়ে। গাড়ি দেখলেই বোঝা যায় বাপের অডেল সম্পত্তি, তাও অহংকার বলতে কি সেটা তার মধ্যে নাই। আচ্ছা চলো, অনেক সময় হয়েছে, এবার বাসার দিকে যাওয়া দরকার। হ্যাঁ ঠিক বলেছ, অনেকটা সময় হয়েছে, এবার যাওয়া দরকার। দুজনে লিফট দিয়ে নেমে শপিং মল থেকে বের হব। ঠিক সেই সময় কেউ একজন ইচ্ছা করে এসে আমার গায়ের সাথে ধাক্কা খেলো। আমাকে ধাক্কা দিয়ে সে নিজেই মাটিতে পড়ে গেছে। আমি লক্ষ্য করে দেখি হেনা। আমি তো অবাক, হেনার সাথে অনেকগুলো মেয়ে আছে, হয়তো শপিং করতে এসেছে। ধুর, যাই করুক তাতে আমার কি। হেনা তো চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। হেনা চেঁচামেচি শুনে মানুষজন জড়ো হয়ে গেছে। পাশে অনেকগুলো উশৃঙ্খল ছেলেপেলে দাঁড়িয়েছিল, ওরা দৌড়ে আসে। এই এখানে কি হয়েছে? দেখেন না ভাইয়া, এই খ্যাত ছেলেটা আমাকে ইচ্ছা করে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়েছে বলে কান্না জুড়ে দেয়। আমার তো মাথায় কাজ করতেছে না, এই মেয়ে এইসব উল্টাপাল্টা কি বলতেছে। ছেলেগুলা বলল, এই পোলা, মেয়ে দেখলেই হুমড়ি খেয়ে পড়তে ইচ্ছা হয়। বলে আমাকে মারতে আসে। তখনই আরো ওদের পথ আটকালো। এই, আপনারা না জেনে কোনো কথা বলতে আসবেন না। দোষ আকাশের না, দোষ হচ্ছে ওই মেয়ের। সে নিজের ইচ্ছায় এসে ধাক্কা খেয়েছে। ভাই আপনারা বিশ্বাস করেন এই মেয়ে মিথ্যা বলছে? ওরা দুজন মিলে প্ল্যান করে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ছেলেগুলো আরুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে আমার গালের মধ্যে কষে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। হেনা তো মনে মনে খুশি। বেটা খচ্চর, কালকে শোধ তুলে নিতাম। এই, তুই মুখের থেকে চাদরটা সরা, তোর ভিডিও করে নেটে ছেড়ে দিব। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। এই, তোরে একবার বলছি যে কথা কানে যায় না, না আরো কয়েকটা দিব। বলে আমার কলার টেনে ধরে আমি গলা থেকে চাদরের প্যাঁচটা খুলে মুখ থেকে চাদরটা সরাই। ছেলেটা আমাকে দেখে ওর চোখ বড় বড় হয়ে যায়, ভয়ে ওর গা কাঁপা শুরু করে দিয়েছে। ছেলেটার সাথে বাকি যারা ছিল সবাই আমাকে দেখে ভয়ে দৌড়ে পালিয়ে যায়। ছেলেটা আমার কলার ছেড়ে দিয়ে ওর পায়ের উপরে হুমড়ি খেয়ে পড়ে। ভাই, আমাকে মাফ করে দেন। ছেলেটা ভয়ে আমার পা ধরে হাউমাউ করে কান্না করে দেয়। সবাই তো অবাক, সবাই মিলে আমাকে মারতে এসে আমাকে দেখে সবাই পালিয়ে গেল। বিশেষ করে হেনা তো বিশ্বাসই করতে পারছে না যারা আমাকে মারতে আসলো তারাই আমার পায়ে ধরে মাপ চাচ্ছে। কি হচ্ছে এইসব? এই খ্যাত ছেলেটার পায়ে ধরে কেন মাফ চাচ্ছে ওরা? থুর, মাথায় কাজ করছে না। এদিকে ছেলেটা আমার পা ধরে পড়ে আছে। ভাই, আপনার পায়ে ধরে মিনতি করছি। ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। এই পা ছেড়ে উঠে দাঁড়াও। ভাই, আপনি আমায় মাফ না করলে আমি আপনার পা কখনোই ছাড়বো না। এই তোকে উঠে দাঁড়াতে বলেছি না? বলে গরম হয়ে গেলাম। আর ওর মাথায় যেন কিছুই কাজ করছে না। যেখানে সবাই ওকে অপমান করে সেখানে এই ছেলে তার পায়ে ধরে মাপ চাচ্ছে। মাথা ঠিক আছে নাকি এই ছেলের আল্লাহ জানে। কিন্তু বাকি ছেলেগুলো পালিয়ে গেল কেন? একজনের মাথা খারাপ করে নেওয়া যায়, কিন্তু বাকি যারা ছিল ওরা কেন পালিয়ে গেল? আর ওর কোনোভাবেই হিসাব মিলছে না। তাহলে আকাশের কি অন্য কোনো পরিচয় আছে যেটা আমরা জানি না? আকাশকে নিয়ে হাজারো কৌতূহল মাথায় কাজ করছে। ছেলেটা মাটি থেকে উঠে দাঁড়ায়। আজকের মতো কিছু বললাম না, সব ছেড়ে ভালো হয়ে গিয়েছি। না হয় তোরা তো জানিস যে তোদের মৃতদেহ দেখে এত সময়ে মানুষের কান্নার রোল পড়ে যেত। ভবিষ্যতে যদি এমন ভুল দেখি ওই দিনই ভুবনে তোদের শেষ দিন হবে। ভালো থাক, চললাম। আরো চলো বলে আরুকে নিয়ে শপিং মল থেকে বের হয়ে যায়। সমস্ত কিছু যেন হেনার মাথার উপর দিয়ে গেল। ছেলেটার ভয়ে এখন হাত পা কাঁপতেছে। কি ভাই, ওকে মারতে গিয়ে নিজেরাই ভয়ে কাবু হয়ে গেলেন? আপনারা চারজন আর ওই খ্যাতটা একা ছিল, তাও আপনারা ওকে মারতে পারলেন না? বাহ, শুরুতে তো অনেক বীরবল দেখিয়েছিলেন। ছেলেটা হেনার গালের মধ্যে কষে একটা থাপ্পড় বসায় দেয়। হেনা থাপ্পড়ের টাল সামলাতে না পেরে ফ্লোরের উপরে গিয়ে পড়ে। এই মেয়ে, তোর গুষ্টি মারি। আর একবার শব্দ বের করবি মুখ দিয়ে, তাহলে তোকে থাপড়াইতে থাপড়াইতে এখানেই মেরে ফেলবো। ফাজিল মেয়ে কোথাকার, নিজের জীবন নিয়ে বেঁচে ফিরছি এতেই শুক্রিয়া। এই মেয়ে, তুই জানিস এই ছেলেকে বা কি তার পরিচয়? আমি কেন, আমার মতো 100 ছেলে পেলে আসলেও ওর শরীরের পশম পর্যন্ত বাঁকা করতে পারবে না। আজকে তোর জন্য নিজের জীবনটা ঝুঁকিতে ফেলে দিয়েছিলাম। দোষ ভাইয়ের না, দোষ তোর। তুই ইচ্ছা করে ভাইকে ধাক্কা দিয়েছিস। সোজা এখান থেকে কেটে পড়, না হয় আরেকবার যদি আমার চোখের সামনে পড়িস তাহলে তোকে খুন করে দিব। হেনা ভয় শপিং মল ছেড়ে বের হয়ে যায় বান্ধবীদেরকে নিয়ে। কিন্তু হেনা ভিতরে ভিতরে রাগে ফসফস করছে। একে তো শপিং করতে পারে নাই, দ্বিতীয় এই খ্যাত আকাশের জন্য অপরিচিত একটা ছেলের হাতে থাপ্পড় খেলো। সব এই খ্যাত আকাশের দোষ।
বেটাকে আমি ছাড়বো না, তোর জন্য মার খেয়েছি, তোর শেষ দেখেই ছাড়বো। আর শালা ফকিন্নির বাচ্চা কি বললো, ওর মতো 100 ছেলে পেলে আসলেও এই খ্যাটটার কিছু করতে পারবে না। আরে 100 ছেলে পেলে কেন, খ্যাটটাকে আমি নিজেই সাইজ করব। অন্যদিকে আরও গাড়ি ড্রাইভ করছে আর আমি চুপচাপ বসে আছি। এমনিতে আরুর মাথায় তো আমাকে নিয়ে হাজারো কৌতূহল, তার মধ্যে ছেলেটাকে বলা আমার শেষ কয়েকটা কথা তাকে আরো ভাবাচ্ছে। সে শিওর আমার কথা শুনে ভাবছে যে আমার কোনো লুকানো অতীত আছে। আমি চুপচাপ গাড়িতে বসে আছি, মন মেজাজ একদম বিগড়ে আছে। কচুপোড়া দুনিয়ায় মানুষগুলো এত আজীব কেন? আমি ভালো থাকলে ওদের শরীরে এত জ্বালা করে কেন? যেখানেই যাই পিছনের অতীতের সাথে রিলেটিভ কোনো কর্মকাণ্ড ঘটে যায়। আমার গালে আঙুলের ছাপ বসে আছে। আরও গাড়ি ড্রাইভ করে আমার বাসার সামনে এনে আমাকে নামিয়ে দেয়। আমি গাড়ি থেকে নেমে আরুকে বললাম, সাবধানে যেও, আর কোনো সমস্যা হলে আমায় ফোন দিও বলে আমি ঘরের দিকে হাঁটা দিলাম। আচ্ছা, তুমিও ভালো থেকো। আমি বাসার ভিতরে ঢুকবো, আরও পিছন থেকে আবার ডাক দেয়। এই আকাশ, শোনো তো একটু। হ্যাঁ বলো। কাছে আসো। আমি আরুর কাছে গিয়ে হ্যাঁ বলো। আরও ঠুস করে আমার গালে একটা কিস বসিয়ে দিল। এই কি হলো এটা? কই, কি হয়েছে? আর এত চাপ নিচ্ছ কেন? বন্ধুকে ভালোবেসে দুই একটা পাপ্পি দেওয়াই চাই। আচ্ছা গেলাম। আমি বাসার ভিতরে চলে এলাম, আরুও চলে গেল।